ওকে, এখন আমরা ছিলাম হচ্ছে এই পর্যন্ত শেষ করলাম। আর কিছু বই ছিলাম যেন। আচ্ছা, এই পর্যন্ত ছিলাম। এখন এখান থেকে আমরা যদি পেন টুলের বিষয়টা দেখছি, শেপ এবং পাত, এবং এখানে হচ্ছে দ্বিতীয় যে টুলটা আছে সেই টুলটা আমরা যদি যাই, সেই টুলটা কি কাজ করে সেটা হচ্ছে, আপনি সাপোজ এখানে একটা ক্লিক, কোনো কিছু ড্র করতে পারবেন। কেমনে ড্র করতে পারবেন, জাস্ট একটু ওভারভিউ দিয়ে নেই। সেটা হচ্ছে, আপনি এগুলোকে আমি হাইড করি আপাতত, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে হাইড করে দিই। এখন এটা আপনি কোনো কিছু আঁকতে পারবেন। ওকে, যেমন আমি যদি আমার মন মতো কোনো কিছু একটা সার্কেল হাবিজাবি যে কোনো কিছু একটা আঁকি, এটা আঁকা হইলো। এটা আঁকা হয়েছে না? জি। আপনি যে কোনো কিছু একটা নিলেন, আরো একটা লেয়ার নিলেন, সেম ভাবে আপনি কোনো কিছু এখানে আঁকতে পারবেন, লাইক দিস। এখন এটা আঁকলেন, আঁকার পরে আপনি এই আপনি পেন টুলের এখানে গেলেন, যাওয়ার পরে আপনি যে কোনো কিছু আঁকতে পারবেন। আপনি যে কোনো কিছু এখানে আঁকাআঁকি করতে পারবেন। ওকে, এখন আপনার হচ্ছে, এখন এটাকে আপনি আঁকলেন, আঁকার পরে এখানে যতগুলো বিষয় দেখবেন, যেমন এখানে যদি আমি ক্লিক করি পেন টুলে থেকে, এখানে যেগুলো দেখবেন, এই যে পয়েন্ট পয়েন্ট দেখতেছেন না, জি। এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। কি বলা হয়? পরপর। একগর পয়েন্ট। হ্যাঁ, এগুলাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এখন আপাতত একটু স্কিপ করি, এখানে এটা হাইড করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা হাইড করি। আপনি দ্বিতীয় নম্বর যে টুলটা আছে এটাতে আপনি যে কোনো কিছু আঁকতে পারলেন, আইকে আপনি কালার দিতে পারলেন, কালার এখান থেকে চেঞ্জ করতে পারলেন, যে কোনো কালার দিতে পারবেন, এই কালারটা এখানে শো অফ হবে। কিন্তু এখানে এখান থেকে ফিল থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। ওকে, যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারবেন, লাইক দিস, যে কোনো কালার দিতে পারবেন। ওকে, 3 নম্বরে যে টুলটা আছে সেই টুলটাই যদি যাই, আমি যদি এখানে একটা ক্লিক করি এবং শিফট প্রেস করে এখান থেকে রাবার ব্যান্ডটা সেম ভাবে ইনেবল করে দিবেন, যেটা যার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনি কোথায় যে থামতেছেন, কোথায় যাচ্ছেন। ওকে, এখন আমি যদি একটু ব্যাকে যাই, লাইক ব্যাকে যাই একটু, এটাকে হাইড করি। এটা কি কাজ করে, এটা যদি আমি এখানে একটা ক্লিক দিই, এখানে একটা শিফট প্রেস করে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর চাইপে ধরে যদি আমি ইয়ে করি, কোনো কিছু আঁকতে পারবেন সার্কেল আকারে বা ইয়ে করে আর কি। হ্যাঁ, এটা একটু আপনারা যদি প্র্যাকটিস করেন সেটা প্রপার ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি ওভারভিউ দিয়েছি এবং ডিটেলসে প্রজেক্টে আপনাদের এসব বিষয় নিয়ে কথা হবে। জাস্ট আপনি কি করলেন, টুলটা নিলেন, টুলটা নেওয়ার পরে আহ 3 নম্বরে যে টুলটা আছে সেই টুলটা নিলেন, নিয়ে একটা লেয়ার নেওয়ার পরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক দিয়ে ক্লিক দিলেন, এখানে একটা ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পরে এখানে যদি আপনি টানেন, যেমন আমি যদি একটু ব্যাকে যাই, ওকে, এখানে যদি আপনি কোনো কিছুকে টানেন, যেমন এটাকে আপনি যদি একটু সার্কেল করতে চান, লাইক এখানে ক্লিক করলেন, সরি, এখানে ক্লিক করলেন, কিবোর্ডে কাজ করতেছে না, ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে আপনি কোনো কিছু কার্ভ করতে পারবেন। এটা ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি চাচ্ছেন সার্কেল একটা কোনো কিছু আঁকতে, বিশেষ করে সার্কেল ফেস করে এটা কাজ করে। ঠিক আছে, আপনি একটা জি। সার্কেল করতে চাচ্ছেন, এখানে আপনি এখানে একটা ক্লিক দিলেন, এখানে আর একটা ক্লিক দিলেন, এটা প্রপার ভাবে সার্কেল হবে না, কিন্তু আপনি এক কথায় বলতে গেলে যেমন চান তেমন কিছু করতে পারবেন। এখানে ক্লিক দিলে এমন একটা বিষয় এখানে হয়, কালার চেঞ্জ করা, সেম ভাবে কালার টালার চেঞ্জ করতে আপনি এখান থেকে পারবেন। এখন 4 নম্বরে যে টুলটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, সেটা কি কাজ করে, এই যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এগুলা আমি তো বলছি প্রিভিয়াস নাকি। এখন আপনি সাপোজ এখানে এই টুলটা নিয়ে কোনো কিছু একটা আঁকলেন, আঁকার পরে এখন এইটা, এই যতগুলা ফোটা ফোটা দেখতেছেন অ্যাঙ্কর পয়েন্ট বলে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল মানে কি, এই পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট এটা অ্যাড করা যায়, কি করা যায়? গল্প নেট করা যায়। হুম, এটা অ্যাড করা যায়। হ্যাঁ, এখন
এখন আপনি এটাকে অ্যাড অ্যাড করলেন, অ্যাড করার পরে সাপোজ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে গেলেন, অ্যাপসেন্সে এখানে একটা অ্যাড করতে ক্লিক করলেন, অ্যাড হইলো। অ্যাড হওয়ার পরে অটোমেটিক্যালি ডিরেক্ট সিলেকশন টুলটা কাজ করবে। আপনি যদি চান এটাকে মুভ অন করতে পারবেন, এটাকেও মুভ অন করতে পারবেন। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে ইন্ডিভিজুয়ালি আপনি চান যেমনি খুশি তেমনি ঘোরাইতে পারবেন। কথা বুঝছেন? এখন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলেন, এখন আপনি চাচ্ছেন এইটা ডিলিট করতে, এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে, সেম এই দেখেন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করলেন একটা ডিলিট হয়ে যাবে, এখানে ক্লিক করলেন একটা ডিলিট হয়ে যাবে, এখানে ক্লিক করলেন একটা ডিলিট হয়ে যাবে। এটা আরো যদি আমি একটু ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি, সাপোজ আমি একটা সার্কেল আঁকলাম, তার ঘরের মতো আপাতত আঁকলাম। ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখানে যদি আমি এটা ক্লিক করে এটা সোজা করে দিলাম, দেওয়ার পর এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এটাকে এখানে বাঁকা করলাম, এখানে শিফট প্রেস করে বাঁকা, এখানে শিফট প্রেস করে বাঁকা। আচ্ছা, এতটুকু না করলাম। এখন যদি চাই মাইনাস ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটাকে যদি ক্লিক করি ডিলেট হবে, এটা ক্লিক করলে ডিলেট হইলো, এটা ক্লিক করলে ডিলেট হইলো, এটা ক্লিক করলে ডিলেট হইলো, সেভ। ঠিক আছে, আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলেন, অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করলেন। কথা বুঝছেন? এখন এতটুকু নাকি বুঝতে পারছেন? জি। ওকে, এমন এখন আপনি চাচ্ছেন এই যে কার্ভেচার পয়েন্ট টুল, এটাকে যদি চান করে এই কোণাতে কার্ভ করতে পারবে, যেমন এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে এমন একটা বিষয় হবে, ইশারা আসলে এগুলা প্র্যাকটিস না করলে বুঝবেন না। এই টুলটা নেওয়ার সাথে সাথে এখানে যাবেন, পয়েন্ট টুলে অ্যাঙ্করে ক্লিক করবেন, ক্লিক করার পর যদি আপনি ঘোরান এটা ঘুরবে, যেমনি খুশি তেমনি ঘোরাইতে পারবেন। আপনি চাচ্ছেন এখানে এমন এমন একটা বিষয় করতে, করলেন, এখানে চাচ্ছেন এখানেও এমন একটা বিষয় করতে চাচ্ছেন, লাইক করলেন, এখানেও যদি চান সেম ভাবে আপনি বিষয়গুলা করতে পারবেন ইন্ডিভিজুয়ালি আসলে। ঠিক আছে, খুব মজার একটু। ওকে, এই হচ্ছে আপনার এই পেন টুলের ভিতরে যতগুলো টুলস আছে এই টুলস এর ব্যাপার স্যাপার। এখানে কি কোনো কোশ্চেন আছে? তো নাই প্রশ্ন। এখানে কোনো কোশ্চেন না। ওকে, এখন আমাদের টুলস গুলা হলো সব শেষ, টুলস গুলো আমাদের কি সব সব শেষ। সব শেষ। এখন আমাদের প্রজেক্ট বেস, এর পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেটা প্রজেক্ট বেস জি। হবে। সরি ফর দ্যাট, আমার হচ্ছে যে মিস্টেক, ক্লায়েন্টের মিটিং আজকে নাই, কাজ ছিল, তো সেজন্য এই টুলটা আপাতত দেখাইলাম। এবং এই টুলস গুলা যেগুলা দেখার জন্য হয়েছে এগুলো বেসিক, একদম বেসিক, বেসিক থেকে জি। দেখানো হয়েছে। ঠিক আছে, এখন এর পরবর্তীতে সবকিছু আপনার আপনার হচ্ছে যে যখন প্রজেক্ট বেস কোনো কাজ করা হবে সেই সময় আরো বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। ওকে, এখন এখানে আরেকটা বিষয় আছে, এডিট টুলবার। আপনি যদি চান এই টুলবার গুলো এডিট করতে পারবেন। ঠিক আছে, এখন এখানে আপনার হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিং টুলের শর্টকাট এম আছে, এখানে আপনি যদি চান যে এল দিতে দিতে পারবেন। মানে এগুলা আসলে অনেক বিষয়, কিন্তু আপনি চাইলে করতে পারবেন, কিন্তু এখন আপাতত দরকার নাই। ঠিক আছে, কাজের পারপাসে এগুলো বুঝে যাবেন আর কি। ঠিক আছে, এখন এই হচ্ছে এই টুলস গুলার ব্যাপার স্যাপার। ঠিক আছে, এখন আমি যদি একটু করে ডিপে যাই, যে টুলস গুলো আপনাদের সব থেকে বেশি লাগবে, আমি যদি অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালারে যাই, ব্ল্যাক একটা, এমন একটা কালার আমি নিলাম, নেওয়ার পরে আমি যদি একটা টেক্সটও নিলাম, ঠিক আছে, একটা টেক্সটও আমি সাপোজ এটাকে যদি অফ করে দিই, এটাকে হাইড করি, এটাকেও হাইড, এটা থাকুক। ওকে, এই যে এই লেয়ারটা, এটা উপরে নিয়ে গেলাম এবং পেছনে থাকলে ব্ল্যাক। ওকে, এখন এই টেক্সটটা কালারটা আমি চেঞ্জ করলাম, আমি চাইলে এই গ্রেডিয়েন্টটাও চেঞ্জ করতে পারবো। ওকে, এখন আমি এই টেক্সটটা যদি কিছু কাজ করতে চাই অ্যাডভান্স, আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। ঠিক আছে, জি। এখন অ্যাডভান্সের দিকে যাওয়ার আগে এই টুলস গুলা আগামীকালকে আগামী ক্লাসে এই টুলস গুলার বিষয়ে আপনাদের এক্সাম হবে, এই আচ্ছা। প্রিভিয়াস লাইভ এক্সাম হবে। আমি বলবো, আপনাদের অ্যান্সার করতে আচ্ছা। হবে। ওকে, লাইভলি আপনাদের আচ্ছা। এগুলা করতে হবে। ওকে, এখন এই হচ্ছে ব্যাপার, এই টেক্সটটা আপনি নিলাম, অ্যাডভান্সের দিকে যাচ্ছে। টেক্সটটা নেওয়ার পরে এই টেক্সটে আমি চাচ্ছি যে আপনার কিছু বিষয়
কাজ করতে। যেমন টেক্সটে আমি কালারটা চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করার পরে আমি যে রাইট ক্লিক করি, ব্লেন্ডিং অপশনে যাই, এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলা অপশন আছে। এই টেক্সটারে আপনি যদি কপি করতে চান কপি করতে পারবেন, স্মার্ট অবজেক্ট, রাস্টারাইজ, এগুলো আপনি করতে পারবেন। ওকে। এখন এই যে লেয়ারটা দেখতেছেন না, এই লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা একটু মাথায় রাখতে হবে। রাইট ক্লিক করলেন, ব্লেন্ডিং অপশনে যদি যান, টেক্সটে যদি কোনো ইফেক্ট দিতে চাই, এখন এখন আমি গ্রেডিয়েন্ট নিলাম, এখানে একটা গ্রেডিয়েন্ট নিলাম। নিলাম, গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে আমি ব্ল্যাক থেকে এখানে আমি চাচ্ছি লাইক এমন একটা কালার, এবং এখানে এমন একটা কালার দিতে চাচ্ছি প্রথম পর্যায়ে। ওকে, এমন একটা কালার এখানে আমি দিলাম। অপাসিটি কম করতে পারতেছি এখানে, এট ফার্স্টে গ্রেডিয়েন্টের অপাসিটি কম করতে পারতেছি। এবং এখানে যেগুলো দেখাইছি আপনি রেডিয়াল তারপরে অ্যালাইন এগুলা করতে পারবেন। ঠিক আছে, রিভার্স করতে পারবেন, মানে উপরের কালারটা নিচে, নিচের কালারটা উপরে চলে যাবে। ঠিক আছে। এখন এখানে যদি হুম। চান বেবেল এন্ড এমবসে যদি ক্লিক করেন, দেখবেন একটু এক্সট্রা কিছু হচ্ছে। এখন এই অবস্থায় থাকা অবস্থায় আপনি চাচ্ছেন একটু জুম করতে, কি করবেন, জেড ক্লিক করবেন কিবোর্ডে, জেড ক্লিক করবেন অথবা অল প্রেস করে জুম করবেন, অল প্রেস করে জুম করবেন। ঠিক আছে, জুম করবেন। জুম জি। করলেন। এখন বেবলের অ্যাম্বসে গেলেন, দেখেন হালকা কিছু চেঞ্জ আসছে না, হালকা কিছু চেঞ্জ আছে বেবলের অ্যাম্বস। ওকে, এখন ইনার বেবলে ছিলাম, এখানে আছে স্মুথ, আরো অপশন আছে। এবং এখান থেকে ডিপটা যদি আমি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখান তো বিষয়টা কি হয়, এমন কিছু ইফেক্ট আসে না, থ্রি ডি ভাব আর কি। ঠিক আছে, এমন হ্যাঁ। একটা বিষয় আমি এখানে নিলাম। এখানে আপ এন্ড ডাউন করতে পারবেন, আহ এবং সাইজটা এখানে বড় ছোট করতে পারবেন। আমি যদি লাইক এমন একটা ব্যাপার স্যাপার দিতে চাই, লাইক দিস, এমন একটা। ওকে, এবং এখানে সফটনেস আছে, এখানে আপনি চাইলে এই যে আপনার হার্ড সফট করতে পারবেন। আমি চাচ্ছি এই ভাবে থাকুক, এবং এটাকে অ্যালাইন করতে পারবেন, যেমন খুশি তেমনি ঘোরাইতে পারবেন। ঠিক আছে। আহ, এবং এখানে অনেকগুলো বিষয় আছে, এখান থেকে বিভিন্ন ইফেক্টের ব্যাপার স্যাপার আছে, যেমন এই যে এই সব হাবিজাবি আছে, এগুলো আপনি চেঞ্জ করে একটু প্র্যাকটিস করবেন, এটা বুঝতে পারবেন আসলে। ঠিক আছে, প্র্যাকটিস না করলে এটা কিচ্ছু বুঝবেন না। এবং এখানে আছে আপনার কিছু মুড আছে, স্কিন আছে, তারপর বিভিন্ন ধরনের মুড টুড হাবিজাবি এখানে আছে, অপাসিটিও দেখতে পাচ্ছি। এখন এখানে ওকে দিলাম, এই একটা টেক্সট আমরা ইফেক্ট এখানে তৈরি করলাম। এখন আমি চাচ্ছি যে এই টেক্সটে ইফেক্ট দিলাম, আরো কিছু ইফেক্ট অ্যাড করতে। কেমনে ইফেক্ট অ্যাড করব, যেমন এখানে স্ট্রোক দিতে পারবেন, কি দিতে পারবেন, স্ট্রোক। এখন আপনি চাচ্ছেন যে সাপোজ এইটা আপনার ভাল লাগতেছে না, কি করবেন, এই দেখেন ইফেক্ট আছে না এখানে, লেয়ার নিচে ইফেক্ট, এখানে যা যা করছেন, এখানে ব্লেন্ডিং অপশন থেকে যা যা দিবেন, এখন যদি আমি স্ট্রোক দিই, এখানে স্ট্রোক অ্যাড হয়েছে না, এখানে যদি আমি ইনার গুলো দিই, ইনার গুলো অ্যাড হবে, প্রত্যেকটা বিষয় এখানে আপনার অ্যাড করতে পারবেন। স্ট্রোক দিলে কি হবে, একটা বর্ডার অ্যাড হবে, এখানে বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন, রেড হাবিজাবি কালার আপনি দিতে পারবেন, আপনার পছন্দ মতো কালার টালার আপনি এখান থেকে দিতে পারবেন, সাইজটা বড় বাড়াইতে কমাইতে পারবেন। ঠিক আছে। এবং ইন এবং আউট, হুম। ইন বলতে আউট বলতে, আমি যদি সাইজটা বাড়াই, এটা আউট স্ট্রোকের আপনার মেন যে টেক্সটের বাইরে এটা কি হবে, এই বর্ডারটা যাবে। এবং ইন দিলে কি হবে, ভিতরে আসবে, ভিতরে আসলে কি ঢেকে যাচ্ছে, ভিতরে আসলে ঢেকে যাচ্ছে, সেজন্য আপনি এটা ছোট বড় করে আপনি এটা করতে পারবেন। এটা আরো বুঝতে পারবেন প্রজেক্টে, মানে যখন প্রিভিয়াস লাইভ প্রজেক্ট হবে সে সময় আরো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। এবং এখানে মুড আছে অনেকগুলা, বিভিন্ন মুড টুড, মানে কালারের মুড আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন এখন এতটুকু না আমরা করলাম, করার পর আপনি যদি চান এটাকে এই গ্রেডিয়েন্ট অফ করতে, করলেন, গ্রেডিয়েন্ট অফ করলেন, তাহলে এই সাদা কালারের উপর এটা হইলো। এই বেবেল এন্ড এমবোস যে ইফেক্টটা দিচ্ছেন, এটাও যদি চান, আমি চাই না, এটাও আই অফ করে দিবেন, এটা আই, এই যে চোখের মধ্যে দেখতেছেন না এখানে, এই চোখের জি। এটা অফ করে দিলে অফ হয়, অন করে দিলে অন হয়, ক্লিক করবেন, অন অফ করতে পারবেন। ওকে, এখন আপনি জি। চাচ্ছেন সবকিছু অফ করলাম, গ্রেডিয়েন্টটা থাক, এখন আপনি চাচ্ছেন যে গ্রেডিয়েন্টটাও অফ করে দিলাম। এখন আপনি
যদি এখানে চান, এর নিচে একটা শেপ নিবেন। কি নিবেন? শেপ। এখন আমি একটা জিনিস দেখ। বলি, একটা জিনিস ডিজাইন যখন করবেন আপনি, আরেকটা টুলস এর কাজ আপনার এখানে লাগবে, বা রিলেভেন্ট, লিঙ্ক করা। একটা টুলস দিয়ে সবকিছু করতে পারবেন না। এখন আপনি যদি টেক্সটে আর চাচ্ছেন এর নিচে একটা শেপ নিতে, কি নিতে চাচ্ছেন? শেপ। তাহলে কোথায় যাব? অটোমেটিক্যালি এত প্র্যাকটিস করবেন, এত প্র্যাকটিস করবেন, যাতে অটোমেটিক্যালি আপনি একটা কাজ করার আগে টুলস এর ওখানে যাতে আপনার হাত চলে যায়। কথা বুঝছেন না? জি। এত প্র্যাকটিস করতে হবে। ওকে, রেক্টেঙ্গেল একটা আমরা শেপ নিব। শেপের কালারটা কি হতে পারে? ব্লু কালার, লাইক। এখন আমি যদি এখান থেকে এই বক্স অনুযায়ী একটা কালার নিলাম, উপরে আসছে কেন বলতে পারবেন? লেয়ারটা উপরে আছে। এখন আমি কি করব? টেনে ধরে ওইটা। নিচে নিয়ে যাব, অথবা হুম, কিবোর্ডের ওই যে স্টার্ট এবং ক্লোজ প্রেস করলে আমরা নিচে উপরে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। নিলাম। নেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এই টেক্সটারে সেন্টার করতে। আচ্ছা ভাই, এই যে এটা যে নিলেন, এই যে মনে করেন যে একটা শেপ নিলেন, আপনি যে লেয়ার নিলেন না নতুন একটা? লেয়ার নিলাম না। জি। এটা হ্যাঁ, কেন? হ্যাঁ, এটা এটা কিছু কিছু ক্ষেত্রে ঘটবে। কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়গুলা ঘটবে, যেমন আপনার হচ্ছে যে টেক্সট টুলের ক্ষেত্রে, রেক্টেঙ্গেল টুলের ক্ষেত্রে, তারপরে আপনার হচ্ছে যে বিশেষ করে এইগুলা টুলস এর ক্ষেত্রে এই বিষয়গুলা ঘটে আর কি। মানে আপনার লেয়ার না না নিলেও এটা আপনার অটোমেটিক্যাল লেয়ার ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে। এইটাই হ্যাঁ, ভাই, যদি আপনি আমাকে একটু ভাগ করে দেন যে কখন লেয়ার নিতে হবে আর কোন টুলের ক্ষেত্রে এটা না নিলে এটা অটোমেটিক একটা চলে আসবে। প্রজেক্ট, এটা প্রজেক্টে ছাড়া আমার পক্ষে এখন দেখানো সম্ভব না। এখন আচ্ছা এখন আচ্ছা। দেখানো সম্ভব না। ঠিক আছে, এতটুকু নয় হুম। বুঝেন। প্রজেক্টে ইনশাল্লাহ আপনি যেগুলো প্রশ্ন করছেন এগুলো সবই পারবেন ইনশাল্লাহ। মানে যখন একটা ডিজাইন আমরা একদম ফুললি কমপ্লিট করব। ঠিক আছে। এখন জি এই হচ্ছে ব্যাপার। এখন এই দেখেন, এই পর্যন্ত আমাদের টুলস গুলা শেষ হয়ে গেল। ঠিক আছে। এখন যারা জি এই প্রায় 10-15 জন যারা যুক্ত হতে পারে নাই, তারা মনে করতেছে ভিডিও পাচ্ছে, তারা দেখে নিচ্ছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে আপনি যতটুকু না অ্যাক্টিভ ভাবে শিখতে পারছেন, যারা জি আসছেন ক্লাসে লাইভে, যারা শিখছেন, তা কিন্তু অন্যরা জি বলে ওইভাবে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন কাজে আসি। এখন আপনি যদি চান এই টেক্সটার, এই যে শেপটা নিছি, এই শেপটার আপনি কি করতে পারবেন? স্ট্রোক দিতে পারবেন। এই যে ফিল আছে, ফিল যদি অফ করে দেন এবং স্ট্রোক যদি ইনেবল করে দেন, ইনেবল করার পরে সাইজ দিলেন 10, ইচ্ছা মতো সাইজ আপনি দিতে পারবেন। কালারটাও চাইলে আপনি আপনার মন মতো কালার আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। কথা বুঝছেন? আপনার মন মতো জি কালার এখানে সিলেক্ট করতে আপনি পারবেন। আপনি এখানে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এবং এখান থেকে এইসব আপনি বর্ডার টর্ডার হাবি জাবি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার স্যাপার। এখন টেক্সটটা আমি এখানে নিলাম। নেওয়ার পর এখন আমি যদি আরো কিছু বিষয় এখানে যাই, যেমন আমি এই শেপটা নিলাম। শেপটা নেওয়ার পর এট ফার্স্ট আমি যদি আরো কিছু কাজ করতে চাই, আমি প্রিভিয়াসে চলে যাই। সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। ইফেক্টের ওখানে এই যে, এখন এখানে একটা টেক্সট নিছি, টেক্সট নেওয়ার পরে এমন একটা ইফেক্ট আমাদের দাঁড় হয়েছে। ওকে, এখন আমি যদি চাই এখানে সাপোজ আমি যদি এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা সিলেক্ট করতে চাই, টেক্সটটা কেমনে সিলেক্ট করব? রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে, মেবি মেক সাবজেক্ট না, ওকে। এখানে সিলেকশন নামে একটা অপশন আছে, ব্লেন্ডিং অপশন। এখানে রাইট ক্লিক করার পরে এই যে, সরি আমার ভুল হয়েছে, এই যে টি দেখতেছেন না, টির উপরে রাইট জি ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট পিক্সেলে ক্লিক করবেন। করার পরে এই এই লেয়ারটার টেক্সটটা সিলেক্ট হয়েছে, হয়েছে কিনা? জি এই দেখেন, আপনি যেটা বলতেছেন কখন লেয়ার নিবেন আর নিবেন না, রাইট? কাজে জি আসেন। এটা সিলেক্ট করলেন, আপনি চাচ্ছেন এর নিচে একটা স্ট্রোক আকারে বর্ডার তৈরি করতে। এখানে ক্লিক করে সিলেক্ট পিক্সেলে ক্লিক করলেন, অল প্রেস করে নিচে একটা লেয়ার নিলেন। এখন বুঝেন কখন নিবেন আর কখন নিবেন না। এখন যদি আপনি অল প্রেস না করেন, নিউটা লেয়ার না নেন, নিচে যদি একটা ইফেক্ট আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, তা নিচে লেয়ার নিতে হলে তো আপনার মানে
লেয়ার তো আগে তৈরি করতে হবে, মানে লেয়ারকে কমান্ড দিতে হবে তুমি নিচে একটা লেয়ার ক্রিয়েট হও, সেটা আপনি কমান্ডের মাধ্যমেই হবে। ওকে, এটা সিলেক্ট হইলো, সলিড কালারে গেলেন, আপনি সলিড একটা কালার দিলেন, লাইক দিস, আপনার হচ্ছে উম, এমন একটা কালার আপনি দিলেন। এখন এটা তো ভাই কি করলেন কিচ্ছু বোঝা যায় না, আপনি যদি আপ অ্যান্ড ডাউন আর কি চাপেন তাহলে বুঝতে পারবেন। আপ অ্যান্ড ডাউন আর কি, আপ ডাউন, তারপরে সাইডে হুম। যে আরো কি গুলো আছে এগুলো চাপলে আপনি বুঝতে পারবেন বিষয়টা কি ঘটছে। তলায় একটা ভাইব আসছে না? এবং এর কালারটা এখানে যদি আপনি এই যে লেয়ারটা যেটা আপনার সিলেক্ট পিক্সেল করে নিলাম, নেওয়ার পরে এই লেয়ারটা ডাবল ক্লিক করলে আপনি যে কোনো কালার এখান থেকে আপনার পছন্দ মতো কালার আপনি ভাই দিতে পারবেন। ঠিক আছে? ভাই, এখানে একটা প্রশ্ন আছে যে আমি প্রথমে কেন মেক পিক্সেল করে নিলাম, কেন সিলেক্ট করে নিলাম কেন লেখাটাকে? সিলেক্ট ওই করে যে রাইট নিলাম। বাট হুম, হ্যাঁ, রাইট এটা, বাটন হ্যাঁ, ক্লিক করে। এটা নিলাম কারণ কি, এর কারণ আমি কেমনে বোঝাই আপনারে। এখন আমি চাচ্ছি যে এর নিচে একটা ইফেক্ট ক্রিয়েট করব, একটা শ্যাডো বা একটা কালার দিব। এখন আমি যদি জি কালার যদি দিতে চাই, এখন আমি সাপোজ নিচে একটা লেয়ার নিলাম, ব্রাশ টুল নিলাম, আমি এখন যদি ব্রাশ এখানে এই ফরগ্রাউন্ডে যেটা এটা নিলাম, এখন এটা যদি আমি ক্লিক করি, এখানে যদি দেই, তো এটা কি চারিদিকে হয়েছে না? আমি চাচ্ছি যে স্পেসিফিক ভাবে, মানে আপনার টেক্সট যতটুকু না আছে, যতটুকু না টেক্সটের আপনার সিলেকশন আছে, ওই সিলেকশনের ভিতর থেকে নিচে একটা ড্রপ শ্যাডো আকারে ক্রিয়েট হবে। কিন্তু আমি যখন আচ্ছা, এই ব্রাশটা নিচ্ছি, সে সময় একটু নিচে ক্রিয়েট হচ্ছে না চারিপাশ থেকে ক্রিয়েট হচ্ছে? চারপাশ থেকে ক্রিয়েট হচ্ছে। তাহলে আমি কেমনি এখানে কি জন্য করব? এই জন্য রাইট ক্লিক করছি, সিলেক্ট পিক্সেল করছি, জাস্ট এখানে এই কালারটা বসাই দিছি পিছনে। কথা বলছেন? ভাই, এটা আর একটু দেখাবেন আমাকে? কোনটা? ওই যে রাইট ক্লিক করলাম, তার কালারটা যে নিলাম ব্যাকগ্রাউন্ডে, ডিলিট করে দিই। ওইটা নিলাম, এখানে আরো হ্যাঁ ভাবে হ্যাঁ। করতে পারেন আপনি। এই যে গ্রাফিক্স লেখাটা আছে এর উপরে কন্ট্রোল প্রেস করে একটা কার্সর আসছে, এটির উপর ক্লিক দিলে সিলেক্ট হবে। কন্ট্রোল প্রেস করলেন, হ্যাঁ, মাউসের রাইট লেফট ক্লিক করে এইটির উপর ক্লিক দিলে এটা সিলেক্ট হবে। যেমন এখানে আচ্ছা। রাইট ক্লিক করার পরে সিলেক্ট পিক্সেলে যেমন হয়েছিল, ঠিক সেম জি ভাবে কন্ট্রোল প্রেস করে শর্টকাটের মাধ্যমে আপনি এটা করতে পারতেছেন। কথা বুঝছেন? জি ওকে, জি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন ভাই, তারপর ওই যে ইয়াটা নেন, কালারটা নেন, ইফেক্টটা। হ্যাঁ, কালার, এখন আমি নিচে একটা লেয়ার নিলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার নিলাম। সলিড কালার নেওয়ার পরে এখন এটা এমন হয়েছে কারণ আমি তো সিলেক্ট করি নাই, রাইট? আমি রাইট ক্লিক করলাম, সিলেক্ট পিক্সেলে ক্লিক করলাম, এখন যদি নিচে একটা লেয়ার নেই, এই লেয়ারটা ডিলিট করি, এই লেয়ারটা ডিলিট, এই লেয়ারটা ডিলিট, আমার মেবি আমার পিসি হ্যাং করতেছে। অল্টার অল্টার চাপবো না লেয়ার নিচে নেওয়ার জন্য, হুম, অল্টার না কন্ট্রোল লেয়ার? তো এটা উপরে আসেন, ঠিক আছে, উপরে আসেন, কন্ট্রোল প্রেস করে এই প্লাসে ক্লিক দিবেন, নিচে আসবে। জি এবং জি ম্যানুয়ালি যদি আপনি এখানে ক্লিক দেন এটা উপরে যাবে, এবং আপনাকে আবার এর কান ধরে টেনে নিচে নিয়ে আসতে হবে। তাহলে একবারে করাই ভালো আমার যে জিনিসটা। হ্যাঁ, জি ওকে, নিচে নিলাম, নেওয়ার পরে এটা তো নিচে হয়েছে, সিলেকশনও আছে, নিচে হয়েছে, এখন অ্যাডজাস্টমেন্টে যাব, সলিড কালার গ্রেডিয়েন্ট যা খুশি তাই করতে পারবে। সলিড কালারে গেলাম, কালারে গিয়ে আমার পছন্দ মতো যে কোনো একটা হাবিজাবি কালার আমি বসাই দিলাম। এবং এইটা আছে কি, এই যতটুকু না সিলেক্ট করছি, এই যে আমি এতটুকু না সিলেক্ট করছি, এই যে এতটুক না, এই যে সিলেকশন দেখতেছেন, এই এতটুক না সিলেক্ট করছি, জি এতটুক না, আর এতটুক না, বাদ বাকি সব টেক্সটের ইয়েগুলো এতটুক না। এখন আমি এর নিচে এটা ক্রিয়েট হবে, কি ক্রিয়েট হবে, এই কালারটা বসে আছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণটা কি? কারণ একদম সেম টু সেম আমি সিলেকশনের ক্ষেত্রে অতটুকু না সিলেক্ট করছি, ঠিক অতটুকু নাই আপনার ওখানে সিলেক্ট হয়েছে, অতটুকুটাই ওর নিচে কালারটা বসবে। কখন দেখতে পাবেন? আপনি যদি এইটা সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডের ওই যে আপনার আপ ডাউন অ্যারো কি চাপেন, ডাউন যদি নিচে যদি আপনি নিতে চান, ডাউন অ্যারো কি চাপবেন, তাহলে আপনি এটা দেখতে পারবেন। কিন্তু ব্রাশ টুলে আছে বিধায় এটা দেখা যাচ্ছে না। কোনো কিছুকে মুভ করতে হলে কি টুলে যেতে হবে? মুভ টুলে। মুভ টুল। টুলে থাকা অবস্থায় যদি আমি এখন ক্লিক করি, দেখি তো হয় কিনা। দ্যাটস গ্রেট, হচ্ছে তো। ওকে, এখন ডানে বামে আপনি যেখানে খুশি সেখানে করতে পারবেন। ওকে, এখন আমি যদি এখানে একটা, সাপোজ আমি এখন
এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এন্টারে প্রেস করি, টিক মার্ক। এই ব্যাকগ্রাউন্ডটা আছে নিচে, এর অপাসিটিটা আমি কমাইতে পারতেছি। এখান থেকে অপাসিটিটা কমাইলাম এবং এর মুডটা চেঞ্জ করতে পারতেছি। মুড বলতে কি, এখানে অনেকগুলা মুড আছে, এই মুড গুলা নিয়ে কথা হবে। এই মুড গুলা খুবই ইম্পর্টেন্ট, ডিজাইনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আমি এখানে করলাম, সাপোজ নর্মালি রাখলাম। আপনার অপাসিটি থাকলো 10। ওকে, 10 থাকলো। এখন আমি নিচে উপরে একটা লেয়ার নিলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার, এই কালারটা পিক করলাম। পিক করার পর একটু ডার্কের দিকে যাই, ওকে করলাম। এখান থেকে অল প্রেস করলে রাইট ক্লিক করবেন আগে। এই দেখেন এখানে একটা অপশন আছে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এইটা যখন আমি ক্লিক করব, দেখেন এটা একটু ঘুরে গেছে না নিচে, এই যে একটু সরে আসছে, এই যে হ্যাঁ, এটা কি নিচে একটা হয়েছে। তীর চিহ্ন হ্যাঁ হ্যাঁ, হুম, তীর চিহ্ন মানে কি বোঝাচ্ছে, এই যে লেয়ারটার সাথে তুমি এটাকে মাস্কিং করছো, মানে লিঙ্ক করে দিছো, এক কথায় লিঙ্ক করে দিছো। ঠিক আছে। এবং এটা আরেকটা শর্টকাটের মাধ্যমে করা যায়, অল প্রেস করে ধরে যদি আপনি এই জায়গায় থেকে কাটশটটা যেখানে নিবেন, এই জায়গায় থেকে যদি অল প্রেস করেন, দেখবেন এই যে ডাউন অ্যারো আসতেছে না, অল জি প্রেস করে ধরলেই এই কোনায়, একদম কোনায় লাস্টে কোনায় যদি ক্লিক করে ধরেন, একটু এদিক সেদিক হবে আপনার যদি প্র্যাকটিস যদি না থাকে। অল প্রেস করে ধরলে, ক্লিক করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে ব্লেন্ডিং মুডটা আপনি চেঞ্জ করতে পারবেন, লাইক দিস। এটা করলাম কেন, কারণ আপনি দেখেন আমাদের টেক্সটের কালার একটু হলুদ টাইপের, রাইট? এখন এটা পুরো ব্ল্যাক আছে না, আমি চাচ্ছি এই ব্ল্যাকটারেও একটু আপনার কালারটা চেঞ্জ করতে, মানে একটু আপনার এই টোনে আনতে, এই যে টেক্সটের যে টোনটা সেই টোনে আনতে। আপনি ডাবল ক্লিক করে এখন আপনি এখান থেকে কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন, মুডটা চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এই হচ্ছে একটা ভাই, এই হুম, আরেকবার দেখাবেন কি? কোনটা? মানে এই যে এখন যেটা দেখাইলেন হ্যাঁ, এটা একটু অ্যাডজাস্টমেন্টে গেলাম, সলিড কালারে গেলাম, সলিড কালার না থেকে হুম জি হুম সলিড কালারে গেলেন জি হ্যাঁ, সলিড কালার থেকে যে কোনো একটা কালার আমি এই কালারটা পিক করলাম। আমি পিক করার পর আমি একটু ডার্কের দিকে নিব, কারণ আমি এই টোনে রাখতে চাচ্ছি, মানে ফুললি ব্ল্যাক না তো, কারণ এখানে ব্ল্যাকের সাথে এটা আমি চাচ্ছি যে এই ব্ল্যাকের সাথে এমন একটা হালকা ডিপ টাইপের কালার ম্যাচ করতে। ঠিক আছে, সেই জন্য আমি এই জি কাজটা করা নিলাম। এখান থেকে জাস্ট ক্লিপিং মাস্ক করলাম। মাস্ক করার পর ব্লেন্ডিং অপশন থেকে জাস্ট এখান থেকে যদি আপনি এই মুড গুলা একটু চেঞ্জ করে দেখবেন, হ্যাঁ, মুড গুলা একটু চেঞ্জ করে দেখবেন যে কোনটার সাথে কালারটা ম্যাচ করে, ওই কালারটা আসে। ওকে, এটা একটু মানে আপনার ঘাটাঘাটি করতে হবে, কালারে দিলে আসে। ওকে, কালারে দিলাম। দেওয়ার পরে এটা এমন একটা বিষয় আপনার সামনে ঘটবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অত প্যারা নেওয়ার দরকার নাই, আস্তে আস্তে সবকিছুই শিখে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, জি সমস্যা নাই। এখন আমি যদি চাই, এই যে আপনার টেক্সটটা আছে এখানে একটা উপরে একটা লেয়ার দিলাম, এখান থেকে মুড থেকে লিনিয়ার ডটস করলাম, ব্রাশ টুলে যদি চাই, অল প্রেস করে এই কালারটা পিক করলাম, ব্রাশের সাইজ সেম ভাবে একটু বড় করলাম। করার পরে এখানে যদি একটা ক্লিক দেই, এখানে যদি একটা কি করি, ক্লিক দেই, এই কোণার থেকে যদি আমি একটা সাপোজ এখানে একটা ক্লিক দিলাম, কি ঘটলো, এমন একটা ইফেক্ট তৈরি হলো না লাইটের। হ্যাঁ এখন আমি যদি হ্যাঁ, চাই এর অপাসিটিটা একটু কমাই দিই, এর অপাসিটিটা একটু কমাই দিলাম। ঠিক আছে, আসলে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক বিষয় আছে যেগুলা আপনি আস্তে আস্তে সবই জানবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জি জি ভাই, এটা জানতে পারবেন, সমস্যা নাই। তা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর বাকি কথা ক্লাস পরবর্তী ক্লাসে হবে আশা করি। এবং বাকি জি ক্লাসে, সামনের ক্লাসে আপনারা সবাই যারা জি কোর্সে এনরোল করছেন, ম্যাক্সিমাম প্রায় 20 জনের উপরে, জি সবার আপনার কি বলবো
ওয়ার্ক গুলা জমা দিতে হবে আমাদের এই গ্রুপে। আমাদের এই জি। গ্রুপে ওয়ার্ক গুলা জমা দিবেন, এবং সামনের ক্লাসে আপনাদের এক্সাম আছে। সামনের ক্লাসে আপনাদের এক্সাম এক্সাম হবে। আছে। এক্সাম হবে এই সকল টুলস এর বিষয়ে, যতগুলো টুলস নিয়ে আলোচনা করা হয়েছে ওই টুলস গুলা নিয়ে। এখন বলেন এই সব বিষয়ে, এই টুলস গুলার বিষয়ে কোনো কথা আছে কিনা, যে বুঝতে পারেন নাই এমন একটু। কিছু। আমি আমি বলো যেখানে খুশি সেখান থেকে ধরবো, আমি আপনারে বলে দিব না যে এই বিষয় থেকে। কিন্তু আমি একটা কথা বলি, এই টুলস গুলা যদি আপনি ভালোভাবে না চালাইতে পারেন, আমি সামনে যা জি। দেখাবো সব মাথার উপর দিয়ে যাবে। জি। কথা অবশ্যই। মাথায় রাখেন সবাই। জি। সেই ক্ষেত্রে এখনো সময় যদি ইয়ে করে থাকে, এখনো যদি বলতে পারেন আপনারা ইনশাল্লাহ, কোন জায়গায় বুঝতে পারেন নাই আমি এখনো বোঝাই দেবো। কিন্তু এক্সামের সময়, এটা এক্সাম বলতে অত প্রেশার না। প্রেশার যদি আপনি পারেন, প্রেশার না, কিন্তু আপনাকে আমি একটু প্রেশার ক্রিয়েট করতেছি এজন্য যাতে আপনি আমার মান সম্মানটা না ডুবান। আপনি জি একটা ভাই। যদি ভালো যদি একটা ডিজাইন করে সেটা আপনি যদি আপলোড করেন, এখন আমাকে মেনশন করার দরকার নাই, কিন্তু আমার নিজের কাছে ভালো লাগবে আপনি যাতে আমার প্রমোট করেন, আমাকে না বলেন। কিন্তু আমি জি। দেখবো না আপনারা যারা আছেন তারা ভালো কাজ করতেছেন, কোন একটা কিছু করতেছেন, ভালো কিছু করতেছেন, আমার ভিতরটা একটু ভালো লাগবে না। আমার যা জার্নি আমি শেখাইছি, আমার কথার দ্বারা মানুষ কিছু শিখতে পারছে। ঠিক আছে। জি ভাই। এই হচ্ছে একটা ব্যাপার, কারণ এই বক বক করা আসলে সবার পক্ষে সম্ভব না। ঠিক আছে। এটা অনেক হার্ড, যতটা সহজ ভাবতেছেন এত সহজ না। সেজন্য বলেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, বুঝতে পারেন না। জি ভাই, আবার প্রথম থেকে দেখি, যদি কোনো কোশ্চেন হয় আপনাকে নক করব। নক করলে নাও পেতে পারেন, কিন্তু ইনস্ট্যান্ট ও, যতগুলো দেখানো হয়েছে কোনো কোশ্চেন আছে। আর একটা কথা বলি, নোট ডাউন করবেন। জি। প্রত্যেকটা ভিডিও যখন আপনাদের দেওয়া হয় সেখানে এই ভিডিওগুলো দেখবেন, নোট ডাউন করবেন, যেগুলো বুঝতে পারবেন না নেক্সট ক্লাসে আমাকে এগুলো কোশ্চেন করবেন। এটা একটা খুবই ভালো প্রসেস, এটা আমরাও ফলো করে আসছি ইনশাল্লাহ। জি। আমি বলে না, সবাই ফলো করে আসছে যারা ভালো কিছু করতেছে বা যাই হোক, ফলো করে আর। ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে ইনশাল্লাহ আপনাদের শুভকামনা রইলো ইনশাল্লাহ এক্সামের জন্য। ইনশাল্লাহ সবাই এক্সামে জয়েন করবেন, আর যারা ক্লাস করতেছেন না, এখন আপনার ব্যাপার, আপনি কি করবেন না করবেন, কিন্তু পরবর্তীতে আমার কোনো দোষ দিতে পারবেন না। কিন্তু আমি চাই আমার সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করতেছি এই কোর্সে ইনশাআল্লাহ। ঠিক আছে। জি ভাই। তাহলে ভালো থাকেন, ভাই। সুস্থ থাকেন। ভাই, হুম। এটা রেকর্ডিং হয়েছে তো না আজকেরটা? এই যে হুম। এখন একটা রেকর্ডিং করছেন হ্যাঁ, না? সব রেকর্ডিং হয়েছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর কোনো কথা বলতে চাচ্ছি না, একটু অসুস্থ এক প্রকার। দোয়া করেন আমার জন্য সবাই ইনশাল্লাহ। জি। তাহলে অবশ্যই আজকের দোয়া মতো করবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভাই, আল্লাহ নেক্সট হাফেজ। ক্লাস কোন দিন হইতে পারে ভাই? নেক্সট ক্লাস আমার কাজের প্রেশার যদি না থাকে ইনশাল্লাহ সামনের সোমবারে হতে পারে জি। ইনশাল্লাহ। ঠিক আছে। দোয়া করেন আমার জন্য। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।